আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বরাবরের মতোই আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা লেকচার 2 অর্থাৎ আমরা এর আগের দিনে কিন্তু আমরা লেকচার 1 করেছিলাম। আজকে আমাদের লেকচার হচ্ছে 2। তা আমরা কি কি ক্লাস করেছিলাম আগের ভিডিওটা তুমি দেখবা। আগের ভিডিওটা দেখলে তুমি সহজেই বুঝতে পারবা যে আমার আগের ক্লাসের সাথে যদি এই ক্লাসটা মিল না থাকে তাহলে তুমি ক্লাসটা খুব সহজেই বুঝতে পারবে না। এজন্য আমি বলবো যে তুমি আগের ক্লাসটা ঠিকমতো করবা। আর আজকে আমরা কি কি করব, আজকে আমি একটা তোমাদের অঙ্ক দেখাই। এই অঙ্কটা 2011 সালে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা এই নিয়মেই করব, তবে একটু ব্যতিক্রম। হ্যাঁ, সেটা আমরা 2টা নিয়মে করব। তো তার আমি একটা একটা করে তোমাদের দেখাবো। তো প্রথমটাই আমি তোমাকে দেখাই যে এইটা একদম খুবই সিম্পল অঙ্ক। সেটা হচ্ছে যে আমরা যদি এটা করি তাহলে আমরা এই নিয়মে যদি করি, ধরে এটা গোটাটাই এক্স, তার মানে 5 মাইনাস কত 8x এর পার কত হবে 7 + 1। তাহলে এইখানে যেমন তোমার এখানে দেওয়া আছে কত n+1 দেওয়া আছে, তোমার দেওয়া আছে এখানে কত n+1, তার মানে এখানে 7 + 1 লিখতে হবে। আর এইটাকে তুমি যদি এখানে x এর সাথে কি আছে, এখানে x এর সাথে তোমার আছে হচ্ছে -8, তাহলে এখানে গুণ হবে তোমার -8 প্লাস c। তুমি যদি এইভাবে অঙ্কটা করো আমি তোমাকে পরীক্ষা কিন্তু মার্কস দেবো। আর অঙ্কটা তোমাকে কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। তাহলে এটা যদি করি তাহলে কী হবে, 5 - 8x এর পাওয়ার কত 8, আর নিচে কত হয় এইটা যোগ করলে 8 গুণন -8 প্লাস এখানে তোমার থাকতেছে প্লাস c। তাহলে এইটাকে তুমি যদি একটু মানে রিসাইজ করে লিখো, মাইনাস থাকে, মাইনাসে প্লাসে মাইনাস, আটাতে কত হবে উপরে 1 থাকে, নিচে কত 64, আর এখানে আমরা লিখবো 5 - 8x এর পাওয়ার কত 8 প্লাস c। এটা কিন্তু এইভাবে করা যায়। এইটা কিন্তু আরেকটা পদ্ধতি আছে, আমি তোমাকে আরেকটা পদ্ধতি শেখাবো, এইভাবেও কিন্তু করা যায়। হ্যাঁ, তো আমরা পরীক্ষার সময় আমরা কি করি, আমরা খুব তাড়াহুড়া করি, প্রিপারেশন নেই। ইকোনমিক্স কিন্তু তোমার এরকম করে প্রিপারেশন নিলে হবে না, কারণ ইকোনমিক্সের যে অঙ্কগুলো আমি তোমাকে করানোর চেষ্টা করবো সেগুলো কিন্তু তোমাকে একটু বুঝে করতে হবে, এবং ওইভাবেই তোমাকে আমি বোঝানোর একটু চেষ্টা করব। তো আমি দেখাই তোমাকে এই অঙ্কটা তুমি কীভাবে করবে। তাহলে এটা আমাদের এখানে আছে কত 5 মাইনাস কত 8x এর পাওয়ার কত 7, এখানে কত dx। আমরা এইটাকে আমরা যে কোনো একটা গণিতের একটা যে কোনো অ্যালফাবেট ধরে আমরা করে নেব। সেই অ্যালফাবেটটা কি, ধরে নিই আমি এখানে x আছে, তাহলে আমরা x ছাড়া যে কোনো অ্যালফাবেট ধরবে। আমি একটু সহজে তোমাকে করানোর জন্য এটা একটু করে দিলাম যে 5 মাইনাস কত 8x ইকুয়াল কত z। তাহলে আমরা যদি দেখি যে এইটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে এই 5টা হয়ে যাবে কি 0, তাহলে -8 থাকবে, আর এখানে থাকবে কি dx সমান কি হবে dz। তাহলে আমাদের এইখানে আমরা কি কাজটা করব, এখানে কাজটা করব শুধু dx এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে dx এর মানটা বের করি তাহলে কি হবে, এইটাকে যদি এইবারে নিয়ে আসি তাহলে -1/8 কত আমার dz। এখন আমরা এখানকার যে যেটা আছে এটা লিখবো আমরা যে 5 মাইনাস কত 8x এর পাওয়ার কত আমার 7 dx সমান সমান। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা সমান সমান লিখতে পারি -1/8, অর্থাৎ এখানে dx এর মানটা বসাই দিলাম 5 - 8x এটা। আচ্ছা, এইটা তোমরা আরেকটু তোমাদের পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করবো যে তুমি যেন সহজেই পরীক্ষার খাতায় লিখতে পারো, সেইভাবে করব। তাহলে এখানে আমরা যেটা ধরে নিয়েছিলাম 5 - 8x, তাহলে এটা আমরা ধরেছিলাম যেটা পারবো আমার 7, আর dx এর মান কত, এখানে যে dx এর মান কত আমরা ইন্টু দিই -1/8 dz। তাহলে আমরা যেটা সংখ্যা আছে সেটাকে আমরা কি করব, আমরা এইটাকে আমরা বের করে নিব বাইরে দিব। তাহলে -1/8
তারপর জেড এর পাওয়ার কত 7 ডিজেড। তাহলে এইটাকে আমরা এই নিয়মে আমরা অঙ্কটা করব। তাহলে কি হবে -1/8, তাহলে জেড এর পাওয়ার কত 7 + 1 আর এখানে কত 7 + 1, তাহলে এটা কোন কথা হয় -1/8 ইনটু জেড এর পাওয়ার 8/8 প্লাস কত থাকে আমার এখানে প্লাস দিবা তোমরা সি। এখন তুমি আমরা যেটা করলাম সেটা এখন এটা আমরা যদি গুণ করি তাহলে -1 কত 64 আর এখানে জেড এর পাওয়ার কত 8 প্লাস কত সি। এখন ওই যে তুমি যেটা তুমি ধরে নিছিলা যে এই যে আমরা ধরে নিছিলাম জেড এর মানটা, এখন জেডটা আমরা কি করবো এখানে জাস্ট বসাই তাহলে -1 কত 64, জেড এর মানটা কত আমাদের এখানে 5 - 8x এর পাওয়ার কত 8 প্লাস কত আমার এখানে সি। অর্থাৎ তুমি এই যদি এইভাবে করো অঙ্কটা তাহলে আমি তোমাকে অঙ্কটা তুমি কিন্তু এইভাবে অঙ্ক কিন্তু আমাদের অনেকগুলো আছে, তো এই নিয়মটা শিখলেও কিন্তু তোমার অনেকগুলো অঙ্কের সাথে তোমার মিলে যাবে। আমরা এবার নিয়ম 2 এর একটা অঙ্ক করব। তো এই ধরনের অঙ্ক আসলে আমরা কি করব, তো এখানে আমাদের আছে কি a এর পাওয়ার x dx, তাহলে এইটা নিয়ম আমি আমার মতো করে একটা সাজিয়ে দিয়েছি তোমাকে, সেটা এই নিয়মে যদি যে অঙ্কগুলো আসবে সেটা তুমি তোমাকে কিছু অঙ্ক দেখাচ্ছি আমি যে a পাওয়ার x এর মান কি কি হতে পারে। এর মানটা 0 বাদ দিয়ে 1 2 3 4 এইভাবে যে কোনো মান হতে পারে। তাহলে আমরা একটা অঙ্ক করে তোমাকে দেখাই যে কি অঙ্কটা হবে। ধরো এখানে 10 এর পাওয়ার x আছে dx আছে, তাহলে এই যে এইখানে জাস্ট এইটাকে আমরা কি করব এই সূত্রটাতে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে 10 এর পাওয়ার x তারপর কি হবে ln 10 প্লাস কত সি, এটা অ্যান্সার। আমার কম্পিউটারে আমি এইভাবে তোমাকে দেখাইছি, তাহলে আমি তোমাকে এটাই দেখাচ্ছি যে এটা এই নিয়মে আমরা করছি। আমরা যদি এরকম আরেকটা করি যে 5 এর পাওয়ার x, এটা খুবই সিম্পল, এটা আমার মনে হয় তোমাকে তুমি একবারই পারবা। তাহলে আবার এরকম যে a এর পাওয়ার x মানে কি 5 এর পাওয়ার x আর এখানে ln 5। আমরা নিয়ম 2 এর মধ্যে দেখব আরও কিছু লেখা থাকে কিনা, যেমন এখানে আমি এখানে লগ লিখছি, তোমার হয়তো টেনশন হতে পারে স্যার আপনি আগেরটা লোন দিয়ে করছেন এবার লগ দিয়ে করলেন। লোন আর লগ কিন্তু আমরা এখানে একই রকম আমরা দেখি, শুধুমাত্র লগের যে বেস এবং লোনের বেস সেটা আমরা একটু আর একটুভাবে দেখি বলি, কারণ লগের বেস হলো 10। এটা আমি তোমাকে আরও কোনো একটা ক্লাসে এটা ভেঙে দেওয়ার চেষ্টা করব। তো এই অঙ্কটা যদি আমরা করি, এই অঙ্কটা আগেরটার থেকে কিন্তু আলাদা। আমি যদি আগেরটা ছিল আমাদের কি যে 10 এর পাওয়ার x ছিল dx ছিল, এইবার কিন্তু এইখানে তুমি দেখো যে এখানে কিন্তু তোমার এখানে কিন্তু x নাই, মানে এখানে শুধু x ওখানে x আছে, এখানে কিন্তু x এর সাথে কিছু একটা আছে, তাহলে x এর সাথে কিছু একটা আছে, তাহলে এটা আমরা করবো কীভাবে। তাহলে আমি তোমাকে একটু দেখাচ্ছি যে এটা হচ্ছে যে আমরা ওইভাবেই আমরা করব যে এখানে যেমন 10 এর পাওয়ার a এর পাওয়ার x আছে, তার মানে 10 এর পাওয়ার x দেবো, তারপর এখানে আমরা কি করব যে 5 ln 10, মানে আমাদের এখানে কিন্তু এই যে লগ বা আমরা লন যাই বলি না কেন, এখানে আমরা যদি লন বলি লন, তাহলে ln 10 মানে এটা কিন্তু আমাদের সূত্রই ছিল, এইটা আমার কি ছিল সূত্রই ছিল। তাহলে এইটা বা আমরা বা এইটা বলতাম আমরা কি বলতাম বা এইটা আমরা বলতাম যে a এর পাওয়ার x ln 10 প্লাস ln a, এখানে আমরা বলতাম কি ln a প্লাস কত c। তাহলে আমরা যদি এইটাই যদি আমরা দেখি যে ওইটা যদি আমরা কাজে লাগাই তাহলে a এর পাওয়ার x, তাহলে তোমার a এর মান এখানে কত, এটা যদি এইটার সাথে যদি আমরা এইটার কম্পেয়ার করি তাহলে a এর মান কত আমার এখানে, এর মান কত আমার তাহলে 10, তাহলে 10 এর পাওয়ার x আমরা যা আছে তাই লিখলাম। আর এখানে আমাদের ln 10 ছিল এখানে, তারপর এখানে ln a ছিল ln a লিখলাম। এখানে 5টা কোথা থেকে আসলো, তোমার প্রশ্নটা আসতে পারে যে 5টা কোথা থেকে আসলো। তাহলে এই 5টা হচ্ছে যে এই x এর সাথে কি আছে, x এর সহগটা কি আছে, তাহলে x এর সহগটা আছে আমার কি 5 কিনা, এই জন্য আমরা এখানে কি করলাম 5 দিয়ে দিলাম। তাহলে একদম ক্লিয়ার। এখন পরীক্ষার খাতায় আমি যখন মূল্যায়ন করি তখন তোমাদের কিছু বিষয় আমি খেয়াল করি যে তোমরা এটা মান বসাই দাও ডাইরেক্ট,
মান বসাই দিলে কিন্তু তোমার উত্তরটা হবে। কিন্তু মান না বসাই দিয়েও তুমি যদি এটা উত্তর দিয়ে অ্যান্সার লিখে দাও, আমি তাও তোমাকে নম্বর দেব যদি এইটা তুমি এইভাবে লিখো। তাহলে এইটা একটা আছে, তাহলে এইটাও সেমভাবে, এইটা যেভাবে করলাম এটা সেমভাবে আমরা অ্যান্সার লিখতে পারবো। তোমাকে অনেকগুলো কাজ দিতে পারতাম, হ্যাঁ, তাহলে আরও তোমাদের জন্য ইজি হতো, তাহলে অবশ্যই তোমাদের জন্য ভালো হতো। আমরা পরের আরেকটা নিয়ম করব, সেটা হচ্ছে যে ই এর পাওয়ার এক্স ডিএক্স, এটার সূত্রটাই হচ্ছে ই এর পাওয়ার এক্স প্লাস সি। আমরা এরকম কি একটা উদাহরণ করব, ধরো ই এর পাওয়ার মাইনাস এক্স আছে। এখন এটা মানে কি, তাহলে এটা মানে হচ্ছে আমরা যদি বলি যে এটাকে আমরা ঠিক ওই আগের অঙ্কটার মতোই করব, একটু আলাদা। সেটা হচ্ছে কি যে ই এর পাওয়ার এক্স ডিএক্স মানে হচ্ছে কি আমরা বলি ই এর পাওয়ার এক্স প্লাস কত সি। তাহলে এইখানে এই এক্স এর সাথে কি আছে, এখানে ই এর পাওয়ার এক্স মানে এক্স এর সহগ কত, এক্স এর সহগ কিন্তু হচ্ছে -1। তাহলে এইটাকেও আমরা যদি এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করি, ই এর পাওয়ার কত হবে -x, আর এর নিচে সব সময় এটা কি হবে এক্স এর সহগ। এক্স এর সহগ মানে কি হবে -1 প্লাস কত সি। তাহলে এটাকে আমরা -e টু দি পাওয়ার -x প্লাস সি লিখতে পারবো। তাহলে এটাই আমরা আনসার লিখতে পারবো। আমরা আরেকটা অঙ্ক করব যে ই এর পাওয়ার 3x। দেখো আমি ওইটা যেভাবে করলাম ঠিক এই অঙ্কটাও কিন্তু সেম একই। তাহলে ই এর পাওয়ার 3x আর x এর সহগ থেকে আমরা কত বলবো 3 করবো।